পর চলছে, একটার পর চলছে, 2 ঘন্টা কেটে গেল। দেখছে আর একজন মুরব্বী মানুষ আসলো, এসে তাকে বলছে কি হয়েছে, চুপ চলে যেতে বলে কোনো কথা নেই, ওই আমার কাছে 50,000 নিয়ে যাবে, কেউ নিল না। আপনি যদি সব অন্যায়কে মেনে নেন, এটা অন্যায়, এটা অপরাধ, এটার নাম বিদাত, এটার নাম বিদাত, এটার নাম বিদাত, এটার নাম শিরক, এটার নাম শিরক। আপনার ছেলে বলতে পারে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, আমার কোলে বাজায় বসি, আমার ছেলেকে বলবে না। আমি বলেছি তোর বাপের আকাশ, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আমি বলছি তোর বাপের আকাশ। সিলেক্ট করে 5,000 কোটি টাকা মামলা ঠাকুরের নিন্দা করেছে। যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী, গরু ছাগল, কুকুর ছিঁড়ে দিচ্ছে, খারাপ প্রমাণ না করতে পারে ভক্ত দেব না। ঠাকুর তো ইংরেজদের দাল, মুসলমান জেলখানায় নির্যাতিত খ্রিস্টানদের হাতে, সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে। ঠাকুর আপনার জানি শত্রু, ঠাকুর আপনার মায়ের শত্রু, ঠাকুর আপনার ধর্মের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর আপনার প্রিয় হলো কি করে? 1971 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে? আমি বলেছি আমি জানি না, কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই। শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা, তার শিক্ষার আমি কিতাব দিব। বই দেখবেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত আপাতত লিখাকে নাকচ করা হয়েছে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 মিনিট দেখাই, খুব কষ্ট পাবে মনে হয়, ভাই কিছু হবে না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বলছে ঢাকা বিমান, ঢাকা ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে, হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি বলছে কি বলছে বেগম রোকেয়া? আরে শুনো, ঢাকার কিছু পর্দাশীলা মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দা দেখা ঘটবে। আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকবো তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও। এখন মহিলাগুলিকে চাদর দিয়ে ঢাকা উপর থেকে, এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে দেখলো কি তোমরা যেগুলো ঢালে বসা, তুমি কি করে দেখছো? লাঠি মেরে দেখছো। আপনি বেগম রোকেয়ার গোপটা দেখেন, আমার কাছে প্রিয় মানুষ, আমার কাছে নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধ বাসিনী, এখন বলবেন বইটা হচ্ছে কেন অবরোধ বাসিনী? আরে আমি তো আমাদের বাসিনী নয়, আমি পড়তে পারি, আমি শ্বশুর বাড়ি যেতে পারি, আমি স্বামীর বাড়ি যেতে পারি, আমি ডাক্তারের কাছে যেতে পারি, আমি হজ করতে যেতে পারি, আমি উমরা করতে যেতে পারি, আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি। আমি মহিলা হলে কি হবে? আমি তো হজ করতে যেতে পারি, আমি অবরোধ বাসিনী হলাম কি হবে? বুঝতে পারিনি কথা? আমি কি করে অবরোধ বাসিনী হলাম? আপনার কাছে লিখিটা ভালো হতে পারে, আমার কাছে নয়। আমি আমার জীবনে কোনদিন সরিষার সমান দাম দিই, ঠাকুরকে আমি 1 পয়সা দাম দিই। বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র রাজ সিংহ লিখে যা করেছে তা আপনি একটু দেখবেন না? নইলে বাড়িতে আছে, এখন থেকে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে। এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে উল্লেখ করে দেখা আছে। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম ইতিহাসের ইতিহাস। আপনাকে জানিয়ে পুড়িয়ে সাইকেলে রেখেছে, আপনাকে কবর দিয়েছে ঠাকুর। আপনার ছেলে সকালে উঠে বলে ওমা তোমার আকাশ,
ওমা তোমার বাতাস। আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ওমা? আমরা একটু বেড়ে চলার কাজ করে না, আপনার বাচ্চার মুখখানে জ্ঞান আসতে পারে। ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। আমি আজকে 20 বছর আগে বলেছি তো আপনার আকাশ 20 বছর 15 বছর যাবৎ শিল্পের অবত বক্তব্য বন্ধ ছিল। প্রথমেই খুতবা দিয়েছি অত্যাচার, পরের খুতবা ছিল ছবি মূর্তি, পরের খুতবা ছিল আত্মসাৎ। আপনি দেখেন বিস্তারিত দেখেছি, কথায় ফিরে যাই। আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিন নন। আব্দুল সাহেবের বিরুদ্ধে লড়ে কোনো লাভ হবে না, সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া। এইটুকু আপনি করতে পারবেন, ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি, শুধু মুখে নয়, মিডিয়ায়, শুধু মিডিয়া নয়, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয়, সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবো মসজিদ ভিত্তিক এই দাবি বাস্তবায়ন নিয়ে। শুধু বক্তব্য নয়, সারা দেশে বাঙালিকে সুন্দর সঠিক তথ্য দিয়ে বই পৌঁছাবো। তার নামা নীতি সম্পত্তিরা চতুর্দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য, সংশোধন করার জন্য। সম্মানিত দিদি ভাই বোন, আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা বক্তব্যের শিক্ষক, আপনি প্রশিক্ষণ নিলেন। রাজশাহী যাবেন ফ্রি, আসবেন ফ্রি, খাবেন ফ্রি, থাকবেন ফ্রি, বই পাবেন ফ্রি, সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করবে ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাথ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে বলবে, মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ মুক্তা 100 বিঘা জমি। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা প্রায় 40 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী যেটা প্রায় 70 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা প্রায় 20 বিঘা জমির উপরে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। সৌদি আরব থেকে এসেছেন শিক্ষক, ইন্ডিয়া থেকে এসেছেন শিক্ষক, বাংলাদেশের বড় বড় বিদ্যালয় আছেন, তার নাম জামিয়া সালাফিয়া। এরই অধীনে চলে সারা দেশ জুড়ে বক্তব্য, এরই অধীনে চলে আলিতে সম্পত্তিকা, এরই অধীনে চলে মাত্রাবতী সভা, এরই অধীনে চলে আল মাজাল্লাহ সভা। এইসব কাজ দিন রাত জীবন বাজিয়ে চেষ্টা চালিয়ে করে যাচ্ছি শুধু আপনার সংশোধনের জন্য। জাতিকে যে কোনো মূল্যে সঠিক পথে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য। এ দিয়ে 5 বছর সুবিধা ভোগ করতে চাইনি। তাতে বলি আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ত্রুটি হয় না জানো। আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আমি আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি সংশোধন করো, জামিয়া সালাফকে কবুল করো। এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে তোমাকে মানুষ জানবে, এ দিয়ে তোমাকে মানুষ মানবে। ভুল ত্রুটি মাফ করে তুমি এটা কবুল করো, এটা বলতে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, কয়েক মিনিট, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর বহর হাবিয়া। আমার রাখমা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া,
আগুন। মহান আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। জাহান্নাম বলতে একটা আগুনের খন্ড। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছেন সাউসবি এর শাখা, আমি তাকে শাখা নামক জাহান্নামে দিব। আমার রাখাম আর শাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন শাখা নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাযা, শাখা এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না, যা মানুষকে মারে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরে না, জাহান্নামে মানুষ বাঁচে না। এইভাবে আল্লাহ জাহান্নামের পরিচয় দিলেন। আল্লাহর নবী বললেন, বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর যায়, কত কিলো যেতে পারে? জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, তবে নিচে নয়। ইহুদি খ্রিস্টানে যাবে, তবে নিচে নয়। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে নয়। মুনাফিক জাহান্নামে যাবে, যে মিথ্যা কথা বলে, এখানকার কথা ওখানে লাগায়। এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, কাজরাবিল বাঁকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাছে এখন কাপড় পরে থাকে, আর এখন উলঙ্গ। কাপড় পরে মহিলা উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাছে এখন কাপড় পরে থাকে, আর এখন উলঙ্গ। মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়াতুন, নিজেরা আকৃষ্ট হয়। রাস্তায় যখন চলো তখন কেমন যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, নিজেরা আকৃষ্ট হয়। রোসৌন্না কাসমাতিল বক্তিল মায়েলা, মাথা হলো বক্রন্তের মতো, হিলে ডুলে চলে। লায়াত খোলার জান্নাত, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলাই আছেন না রিহা, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ 1 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এই হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যে অবস্থায় চলছে, এরা জাহান্নামে যাবে। বিশেষভাবে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজনীয় নিশায় পুরুষের দেশধারী নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। 2, দায়ুস, আপনি আপনার যে অবস্থা, আপনি ঠিকই তাহাজ্জুদ করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি 3 চিল্লাই লন্ডন আমেরিকা চলে যান, আহাল পরিবারের খোঁজ রাখেন না, আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাই আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন,
আপনার জান্নাতের পথ নেই। মধুবনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আমার আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 3 শ্রেণীর মানুষের উপর বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। 1, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, যারা বাদ্যযন্ত্রের মতো থাকে। 3, মেয়েরা যখন নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কখন যে সকালে এদেরকে অবস্থায় দেখা যাবে, ভালো অবস্থায় দেখা যাবে বলা যায় না। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ওদের করে দিলেন সুর, আল্লাহ ওদের করে দিলেন বানর, আল্লাহ ওদের করে দিলেন সুর, আল্লাহ ওদের করে দিলেন বানর। ওরা হয়ে যাবে সুর, আর হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মেয়ে নাচায়, নাচ দেখে, এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। 1 মিনিট কথা শেষ করে দিই, শুনুন। আল্লাহ নবী একটু বলতে পারতেন যে তারা হয়ে যাবে গরু ছাগল, তারা হয়ে যাবে কুকুর শিকার, তারা হয়ে যাবে সাপ ব্যাং। এই কথা বললেন না কেন? বললেন কেন বানর? বললেন কেন শোর? আল্লাহ রাসূল এই যে বলে বলতে চাইলেন, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী। মুসলমানদের যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, সেটা হলো শোর। মানুষ সেদিন হয়ে যাবে শুকুর, সেদিন হয়ে যাবে শোর, অনুভূতি হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন,